বাংলাদেশ একটা ইউনিক সিচুয়েশনে আছে। ইউনিক কারণ আমার দেশে গত ১৪-১৫ বছরে এমপ্লয়মেন্ট জেনারেট হয়নি। চাঁদাবাজি নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে খুব অল্প সময়ের মধ্যে, এইটা আমি মনে করি না। কারণ হচ্ছে এটা ইনফরমাল ইকোনমিতে ইনজেক্টেড আছে। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ভর্তুকির উপর চলে না, এটা কখনো হয় না। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট রেলেভেন্স। রেলেভেন্ট থাকলে আপনার ওখানে ইনভেস্টমেন্ট হবে এবং ওখানে একটা জব ক্রিয়েশন হবে। মানে আমি কিন্তু এটা পুরোপুরি ভেরিফাই করছি এবং একটা ম্যাপিং করছি যে দেশের কোথায় কি হচ্ছে। আর আমরা আনফরচুনেটলি এমন একটা সময় এসে পড়েছি যেখানে ফ্যাক্ট চেক করার টেন্ডেন্সিটা আমাদের মধ্যে কম। এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করা উচিত যে আমাদের স্পেশালিস্ট এডুকেশনটা আমরা কাদেরকে অ্যাক্সেস করতে দিব। রেসপন্সিবল সিটিজেনশিপ, রেসপন্সিবল সিটিজেন বিহেভিয়ারও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কিন্তু ক্লাসরুম এক্সপিরিয়েন্সে কিন্তু আসলে এটা আসতেছে না। ইভেন ক্লাসরুম এক্সপিরিয়েন্স কিভাবে বেটার করা হবে এইটার ব্যাপারেও আমি দেখছি যে অনেকে আসলে ওইভাবে ধারণা নেই। আপনি যদি তাকে তার আইনগতভাবে করা অপরাধের জন্য মামলাটা করতেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না যে তুমি তাকে এই মামলা কেন করেছো। বিষয়টা হচ্ছে যে আমাদের ইকোনমি আসলে কতটুকু প্রিপেয়ার গ্র্যাজুয়ালি এটাকে ফর্মালাইজ করার জন্য। ভেরি ইন্টারেস্টিং যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজ আর দ্য বিগেস্ট এমপ্লয়ার অফ ইউথ। একটা ফিয়ার আছে, ফিয়ারটা হচ্ছে